বন্ধুরা আমরা গণেশ পুজো গণেশ ঠাকুর দেখার জন্য রেডি হয়েছিলাম। এই দেখো দোলরানিও রেডি হয়েছিল, কিন্তু বন্ধুরা বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আমাদের যাওয়াটা পুরো ভেস্তে গেছে। এত জোরে জোরে বৃষ্টি পড়ছে, কি করে যাব বলো ঠাকুর দেখতে? তো বন্ধুরা এত সেজেছে, দেখো জামাটা। বন্ধুরা সাত সমুদ্র 13 নদী পার করে তারপরে আমরা ঠাকুর দেখতে চললাম। এই যে বুঝেছো, পুরো রাস্তায় জল, বৃষ্টিটা হলো জলটা। বন্ধুরা এখন আমরা চলে এসেছি পুজো মণ্ডপে, আর দেখুন ঠাকুরমশাই চলে এসেছে, একটু পরেই পুজো শুরু হবে। তো যারা পুজোর সাথে যুক্ত তারা সব রেডি করছে, তো আমরা দূর থেকে দেখছি। আর মন্দির যেহেতু বৃষ্টি হয়েছে প্রায় আধ ঘন্টা, এখন পুরো কাদা কাদা হয়ে গেছে, তো আমি বাইরে থেকেই দেখছি। আর কত সুন্দর সাজিয়েছে গণপতি বাপ্পা বন্যু দাদাও কত সুন্দর লাগছে। তোমরা একবার বলো জয় গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। কত সুন্দর লাগছে, লাইট দিয়ে কত ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে। আবার সামনে এটা একটা ঝাড়বাতি দিয়েছে, খুব সুন্দর লাগছে। তো এটা আমাদের পাড়াতেই হচ্ছে এই পুজোটা। আরও সামনের দিকে আরও পুজো আছে, তো আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা আর একটা পুজো মণ্ডপে চলে এসেছি। এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো এইখানেও গণপতি বাপ্পা কত সুন্দর সাজিয়েছে, এরা সামনের দিকে আরও প্যান্ডেল করেছে, লাইটিং করেছে, তো খুব সুন্দর লাগছে। জয় গণপতি বাপ্পা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। এই গণপতি আজকে হলো 7ই সেপ্টেম্বর, 21শে ভাদ্র, আজকে হলো শনিবার। আর গণপতি বাপ্পার পুজোটা বন্ধুরা মুম্বাইতে হয়, কিন্তু এখন দেখছি কলকাতায়ও প্রচুর পুজো হচ্ছে। কলকাতায় অনেক জায়গায় পুজো হয়েছে, বড় বড় গণপতি বাপ্পার পুজো হয়েছে। আর হাওড়াতেও অনেক জায়গায় পুজো হয়েছে। তো আমাদের এইখানটায় এই চত্বরটায় প্রায় 10-12টা পুজো হয়েছে। আর পুজো হয়েছে, খুব সুন্দর সুন্দর ঠাকুর। দেখুন গণপতি বাপ্পাকে এমনি দেখলেই মন ভরে যায়। গণপতি বাপ্পার মানে গণ্য দাদার মুখটা এত মিষ্টি, এত সুন্দর, আর তারপরে ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো হয়। আর গণপতি বাপ্পার আপনারা তো জানেন, গণপতি বাপ্পা মোদক খুব পছন্দ করে, মোদক খুব ভালো খেতেও লাগে। মোদক আর লাড্ডু, মতিচুরের লাড্ডু খুব ভালো খেতে লাগে। বন্ধুরা আমি আর একটা পুজো মণ্ডপে চলে এলাম, এটা 3 নম্বর পুজো মণ্ডপ। আর এইখানে লাইটিং এত সুন্দর করেছে যে চোখ ফেরানো যাচ্ছে না। দেখুন সামনে গেট, মানে মুখটার কাছে যেটা দিয়ে আমরা ঢুকবো, এন্ট্রি যেখান থেকে হবে, সেই মুখটার কাছে কত সুন্দর। এরা চন্দননগর থেকে লাইটিং আনে, আর এছাড়াও এরা সামনের দিকে আরও লাইটিং করেছে। এবার চলুন গণপতি বাপ্পার মুখখানা দেখি, কত সুন্দর মিষ্টি করেছে গণপতি বাপ্পার মুখখানা। বন্ধুরা আজকে হলো গণেশ চতুর্থী, আর পরের মাসে চতুর্থীর পরে যে পঞ্চমী হবে সেটা থেকে দুর্গা পুজো আরম্ভ হবে। তো বন্ধুরা এবছরে তো আমাদের রাজ্যের অবস্থা ভালো নয়। সবাই তিলোত্তমার বিচারের জন্য সবাই বিচারের আশায় আছে, কবে বিচার পাওয়া যায়। সবাই প্রতিদিনই প্রতিদিনই হচ্ছে। জানি না দুর্গা পুজোটা সবাই ভালোভাবে সুস্থভাবে থাকার চেষ্টা, নিজের খেয়াল রাখবেন, আশেপাশে মানুষের থেকে সবসময় সতর্ক থাকবেন, এইটাই বলবো। তো আমরা চাই যে বিচার হোক। আর যারা যেখানে থাকবেন তারা ভালো থাকবেন।
বন্ধুরা আর এত মানে বাজছে, গান চলছে যে গানগুলো দেওয়াই যাচ্ছে না। তো এই লাইটিংটা দেখুন কত সুন্দর, কত ডিজাইন, মানে ক রকমের চেঞ্জ হচ্ছে। এই লাইটিংটা খুব সুন্দর লাগছে তো এই লাইটিংটা। আর বন্ধুরা আরও ওই দিকটায় পুজো রয়েছে, আরও হয়েছে, কিন্তু এত এই তৈলানিকে নিয়ে আর ওই দিকে যাব না, এবার বাড়ির দিকে যাব। তো সবার ভালো, এই পুজো পার্বণ সবার ভালো কাটুক, সবাই ভালোভাবে আনন্দে কাটান। আশেপাশের মানুষকে কখনোই ক্ষতি করবেন না, আশেপাশে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেই করেই পুজো আপনার নিজের আনন্দটা কাটান, নিজের আনন্দ করুন, আশেপাশের মানুষের যেন কোনো রকম ক্ষতি না হয়। আর বন্ধুরা এরপরেই গণেশ পুজোর পরেই সামনে আবার বিশ্বকর্মা পুজো আসছে, তারপরে মহালয়া। এছাড়াও বন্ধুরা দেখো গণপতি বাপ্পা একা বসে আছে, কেউ কোথাও নেই, আর অন্ধকার জায়গাটা আমি দেখেই করছি যে এখানেও একটা পুজো হয়েছে। আর গণপতি বাপ্পাটার দেখো গনু দাদা কত কিউট, এখানে কত ছোট্ট, কত সুন্দর। তো তোমরা একবার বলো জয় গণপতি বাপ্পা, কত সুন্দর। আর এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। আর দেখো এই আর একটা পুজো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা?